তারেক রহমানকে অভিনন্দন জানালেন অস্ট্রেলিয়া, চীন, ভারত, পাকিস্তান, সুইজারল্যান্ড সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান। পারস্য উপসাগরে মার্কিন রণতরী সমুদ্রের তলদেশে ডুবিয়ে দেওয়ার হুমকি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। কয়েকটি নীতিমালার বিষয়ে ইরান ও যুক্তরাষ্ট্র সমঝোতার খবরে বিশ্ববাজারে 1% বেশি কমেছে তেলের দাম। ক্ষমতা গ্রহণের 4 মাসের মধ্যেই টিফাগেট কেলেঙ্কারির কারণে পদ হারালেন পেরুর প্রেসিডেন্ট হোসে হেরি। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে। বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি ইকবাল মাহমুদ অনিক। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন অস্ট্রেলিয়া, চীন, ভারত, পাকিস্তান, সুইজারল্যান্ড জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির শীর্ষ নেতারা। অভিনন্দন বার্তায় তারা দ্বিপক্ষীয় সহযোগিতা ও সম্পর্ক জোরদারের ইচ্ছা প্রকাশ করেছেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এক পোস্টে বলেন, একটি গতিশীল সমৃদ্ধ অঞ্চল গড়ে তুলতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় অস্ট্রেলিয়া। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নিরঙ্কুশ বিজয়ের কারণে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি তারেক রহমানকে সপরিবারে ভারত সফরের আমন্ত্রণও জানিয়েছেন। পাকিস্তানের প্রেসিডেন্ট অভিনন্দন জানিয়ে বলেছেন, তারেক রহমান সরকারের বৈশ্বিক শান্তি প্রচেষ্টায় ইতিবাচক ভূমিকা রাখবে। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেয়ায় ভারতের পর্যটন খাতে নতুন আশার দেখা দিয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, শিলিগুড়ি, ডুয়ার্স ও সিকিম অঞ্চলের পর্যটন ব্যবসায়ীরা বাংলাদেশি পর্যটকদের পদচারণা প্রত্যাশা করছেন। বুধবার ভারতীয় সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে জানানো হয়েছে, নতুন সরকার দায়িত্ব নেয়ার পর আন্তঃসীমান্ত পর্যটন পুনরুজ্জীবিত হতে পারে। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর কূটনৈতিক টানাপোড়েনের কারণে ভারত বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত করলে পর্যটন খাতে প্রভাব পড়ে। পরিসংখ্যানে জানা গেছে, 2019 সালে ভারতের মোট বিদেশি পর্যটকের 23.58% ছিলেন বাংলাদেশি। 2024 সালের আগস্টের পর কমে হয়েছে 17.59%। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশের সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভূয়সী প্রশংসা করেছেন। একই সঙ্গে তিনি ভারতের নির্বাচন কমিশনের কড়া সমালোচনা করেন। মঙ্গলবার নবান্নে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বাংলাদেশে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে, অথচ ভারতে নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হচ্ছে। আশঙ্কা থাকলেও বাংলাদেশি সহিংসতা হয়নি। বাংলাদেশের কাছ থেকে ভারতের নির্বাচন কমিশনের শেখা উচিত। এ সময় তিনি অভিযোগ করেন, বিজেপিকে সুবিধা দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে অনেক ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এটি গণতন্ত্রের জন্য বিপজ্জনক। মাত্র একদিনের ব্যবধানে মধ্যপ্রাচ্যে 50টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। বুধবার ফ্লাইট ট্র্যাকিং সংস্থাগুলোর এই তথ্য জানিয়েছে। পাশাপাশি মাঝ আকাশে জ্বালানি সরবরাহের জন্য একাধিক রিফুয়েলার বিমানও পাঠানো হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসকে এক কর্মকর্তা জানিয়েছেন, গত 24 ঘন্টায় এসব যুদ্ধবিমান পৌঁছেছে। মোতায়েন করা যুদ্ধবিমানের মধ্যে রয়েছে F-22 র্যাপ্টর, F-35 লাইটনিং II এবং F-16 ফাইটিং ফ্যালকন। সুইজারল্যান্ডের জেনেভা শহরে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন আলোচনার আয়োজনের মধ্যেই যুক্তরাষ্ট্র সরকার এই সামরিক উপস্থিতি বাড়ালো। এতে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। পারমাণবিক বিরোধ মেটানোর জন্য ইরান ও যুক্তরাষ্ট্র কয়েকটি নীতিমালার ওপর সমঝোতা করেছে। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, কোনো চুক্তি করার পর্যায়ে যায়নি। মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় ওমানের মধ্যস্থতায় দুই দেশের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ আলোচনা হয়। এতে অগ্রগতির বিষয়ে আরাকচি মন্তব্য করার পরপরই তেলের বাজার কিছুটা স্থিতিশীল দেখা দেয়। ব্রেন্ট ক্রুডের দাম 1% বেশি কমে যায়। মূলত এই আলোচনার মাধ্যমে সংঘাতের আশঙ্কা কমে যাওয়াতেই তেলের দামে প্রভাব পড়েছে। জেনেভার আলোচনা শেষে ইরানের গণমাধ্যমকে আব্বাস আরাকচি বলেন, উপস্থাপন করা বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বের সঙ্গে আলোচনা হয়েছে। শেষ পর্যন্ত আমরা কিছু নির্দেশিকা নীতিমালার বিষয়ে সাধারণ ঐক্যমতে পৌঁছাতে সক্ষম হয়েছি। যুক্তরাষ্ট্রের পক্ষে আলোচনায় অংশ নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার। ওয়াশিংটনের মতামত জানতে যোগাযোগ করা হলেও হোয়াইট হাউস কোনো উত্তর দেয়নি। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালী সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস জানিয়েছে,
সামরিক মহড়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহড়া শেষ হলে প্রণালী আবার খুলে দেয়া হবে। তবে কবে মহড়া শেষ হবে তা জানানো হয়নি। আইআরজিসির কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংশিরি বলেছেন, মহড়া চলাকালে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ থাকবে। আরব সাগর ও পারস্য উপসাগরকে সংযুক্তকারী হরমুজ প্রণালী আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বে প্রতিদিন পরিবাহিত তেল ও তরল গ্যাসের প্রায় 20% এই পথ দিয়ে পরিবহন করা হয়। পারস্য উপসাগরে মার্কিন রণতরীগুলো সমুদ্রের তলদেশে ডুবিয়ে দেয়া হতে পারে, এমন হুঁশিয়ারি জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মঙ্গলবার তেহরানে এক অনুষ্ঠানে আয়াতুল্লাহ আলী খামেনি আরও বলেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী এমন এক চপেটাঘাত খেতে পারে যা থেকে তারা আর সেরে উঠতে পারবে না। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী দাবি করার প্রেক্ষিতে তিনি এই মন্তব্য করেন। ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন, তারা বারবার বলেছে ইরানের দিকে রণতরী পাঠানো হয়েছে, কিন্তু রণতরীর চেয়েও বিপজ্জনক হলো সেই অস্ত্র যা রণতরীকে ডুবিয়ে দিতে পারে। ফিলিস্তিনের পূর্ব জেরুজালেমে আল আকসা মসজিদে মঙ্গলবার প্রথম রমজানের তারাবি নামাজে অংশ নিয়েছেন হাজারো মুসল্লি। তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদলু এজেন্সি জানিয়েছে, আল আকসার খতিব শেখ ইউসুফ আবু স্নেইনে এই নামাজে ইমামতি করেছেন। এ সময় নিরাপত্তার জন্য আল আকসা চত্বরে ইসরায়েলি পুলিশ মোতায়েন ছিল। এর আগে ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতি শেখ মোহাম্মদ হুসেইন মঙ্গলবার সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা গেছে বলে ঘোষণা দেন। এই ঘোষণার পর মুসল্লিরা নামাজে অংশগ্রহণ করেন। মঙ্গলবার ইসরায়েলি পুলিশ আল আকসা মসজিদ কমপ্লেক্স থেকে ইমাম শেখ আল আব্বাসিকে গ্রেপ্তার করেছে। কেন তাকে গ্রেপ্তার করা হয়েছে তা স্পষ্ট জানা যায়নি। ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, আল আকসায় ইসরায়েলি তৎপরতা বেড়েছে। সেখানে ইমাম ও প্রচারকদের উপর বিধিনিষেধ, মুসল্লিদের প্রবেশ নিয়ন্ত্রণ এবং কড়া পুলিশ নিরাপত্তা জোরদার করা হয়েছে। জেরুজালেমের পুরাতন শহর ও আল আকসা প্রাঙ্গণ এলাকায় উত্তেজনা বেড়েছে। পাশাপাশি ধর্মীয় ব্যক্তিত্ব ও স্থানীয় কর্মীদের গ্রেপ্তার এবং নির্বাসনের খবরও পাওয়া গেছে। ইসরায়েলি কর্তৃপক্ষ শেখ আল আব্বাসের গ্রেপ্তারের বিষয়ে এখনও কোনো বিবৃতি দেয়নি। ক্ষমতা গ্রহণের 4 মাসের মধ্যেই কংগ্রেসের অভিশংসনে পদ হারালেন পেরুর প্রেসিডেন্ট হোসে হেরি। চিফাগেট কেলেঙ্কারিতে নাম জড়িয়ে পদ হারিয়েছেন তিনি। এই কেলেঙ্কারি হয় গত মাসে। চিফা হলো পেরুর একটি চীনা রেস্তোরাঁর নাম। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গভীর রাতে হুডি পরে ওই রেস্তোরাঁয় ঢোকেন হেরি। সেখানে তিনি চীনা ব্যবসায়ী জিহুয়া ইয়াংয়ের সঙ্গে দেখা করেন। এই ব্যবসায়ীর পেরুতে বেশ কিছু দোকান রয়েছে, পাশাপাশি একটি জ্বালানি প্রকল্পের অনুমোদন পেয়েছেন। ওই ব্যবসায়ীর সঙ্গে বৈঠকের খবর গোপন রেখে কেলেঙ্কারিতে জড়িয়ে অভিশংসনে পড়েন তিনি। প্রায় 1 দশক ধরে রাজনৈতিকভাবে টালমাটাল লাতিন আমেরিকার দেশ পেরু। দেশটিতে হোসে হেরি সহ পরপর 3 জন রাষ্ট্রপ্রধানকে অপসারণ করা হলো। রাজনৈতিক টালমাটাল পরিস্থিতিতে গেল অক্টোবরে প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছিলেন তিনি। শ্রীলঙ্কার পার্লামেন্ট মঙ্গলবার সংসদ সদস্য এবং তাদের বিধবা স্ত্রীদের পেনশন সুবিধা বাতিল করেছে। প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকের নেতৃত্বাধীন বামপন্থী সরকার 49 বছরের পুরনো পার্লামেন্টারি পেনশন অ্যাক্ট বাতিল করেছে। আইনমন্ত্রী হর্ষনা নানায়াক্কারা বলেছেন, বর্তমান প্রেক্ষাপটে সংসদ সদস্যদের কর্মকাণ্ড দেখে সাধারণ মানুষ মনে করে না তারা পেনশন পাওয়ার যোগ্য। 220 সদস্যের সংসদে শাসক দলের 2/3 ভোটে প্রস্তাবটি পাশ হয়। এ সময় 154 জন এর পক্ষে এবং মাত্র 2 জন বিপক্ষে ভোট দেন। এর ফলে সংসদ সদস্যরা অবসরের পর আর কোনো রাষ্ট্রীয় ভাতা পাবেন না। মারাত্মক অর্থনৈতিক সংকটে পড়েছে ফুটবলের কিংবদন্তি লিওনেল মেসির দেশের নাগরিক না। তারা খাবার ও ওষুধের মতো মৌলিক চাহিদা মেটাতে ব্যাংক ঋণ নিচ্ছেন। অনেকেই আসবাবপত্র বিক্রি করছেন। বুয়েন্স আইরেসের গ্র্যান্ডে ইনস্টিটিউটের প্রতিবেদনে জানা গেছে, প্রায় অর্ধেক মানুষ সঞ্চয় ভেঙে বা ঋণ করে সংসার চালাচ্ছে। অনেকের বেতন মাসের দ্বিতীয় সপ্তাহেই শেষ হয়ে যায়। তারা খাবারের খরচ মেটাতে ছোট ঋণ বা অতিরিক্ত কাজ করছেন। প্রেসিডেন্ট আভিয়ের মিলেই সরকারি খরচ কমিয়ে অর্থনীতির ভারসাম্য আনার চেষ্টা করছেন। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পূর্বাভাসে 2026 ও 2027 সালে অর্থনৈতিক প্রবৃদ্ধি আশা করা হলেও মাঠ পর্যায়ের পরিস্থিতি ভিন্ন। বিদ্যুৎ ও জ্বালানির দাম মুদ্রাস্ফীতির চেয়েও দ্রুত বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা মারাত্মকভাবে কমেছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, 52 টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।